আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি করে দেখাবো আপনাদেরকে ডিম পিৎজা। বেশি উপকরণ আমি দিব না ভিউয়ার্স। এখানে সসেস আর ডিম দিয়ে আমি একটা পিৎজা বানিয়েছি ঘরে, কারণ বাচ্চারা অনেক সময় বায়না করে যে পিৎজা খাবো। তাৎক্ষণিক তো সব কিছু পাওয়া যায় না, তাই ঘরে যা আছে তা দিয়ে পিৎজা বানিয়ে ফেললাম। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বল। এটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম দুধ, লিকুইড দুধটা দিয়েছি আমি। আর দিয়ে দিলাম 2 চা চামচ চিনিটা দিয়ে চিনিটা আমি মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখন দিয়ে দিব 3 চা চামচ ইস্ট। 3 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব আমি 2টা ডিম থেকে আমি একটা কুসুম উঠিয়ে রাখছি। এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আমি রেখে দিব 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে। এই তো ভিউয়ার্স, আমি 5 মিনিট পর দেখাচ্ছি। আর ভিউয়ার্স, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 কাপের মতো সয়াবিন তেল। আর দিয়ে দিলাম আমি এখন 1 কাপ ময়দাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা দিব, পরে প্রয়োজন যদি হয় তারপর আমি আবার 2 মুঠ দিয়ে দিব। এই তো আমার এখানে 2 কাপ পরিমাণ ময়দা দেওয়া হয়ে গেছে। আমি এখন একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা স্টিকি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু ময়দা দিয়ে দিব। আপনাদেরটাও যদি এরকম হয় আপনারাও এটা করে নেবেন। আমার আর 1/2 কাপ মতো ময়দা লেগেছিল। তো ময়দাটা দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মুথে নিয়েছি। মুথে নিয়ে এটাকে আমি এখন উপর দিয়ে একটু তেল দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। তো তেলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের মতো। আর এই পর্যায়ে 30 মিনিটের মধ্যে আমি এখন এটার মধ্যে যে পুরটা দিব সেই পুরটা রেডি করে নিব। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সসেসগুলো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কিউব করে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে কিউব করে নেবেন। আপনারা লম্বা করেও করতে পারেন এবং গোল করেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি হালকা একটু তেলের মধ্যে সসেসগুলো একটু ভেজে নিব, হালকা একটু ব্রাউন কালার করে নিব। আমার সসেসটা ভাজা হয়ে গেছে। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আর একটু তেল দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিব ডিম। আমি এখানে 3টা ডিম দিব ভিউয়ার্স, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, কারণ আমি এখানে 2টা বানাবো এই জন্য 3টা ডিম দিয়েছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঝুরি করে নিব। এখানে আপনারা আরও অন্যান্য সবজিও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজের কলি। অনেকে এটাকে পেঁয়াজ পাতা, পেঁয়াজের কলি অনেক কিছুই বলে থাকে। আচ্ছা, যাই বলুক, আমি পেঁয়াজের কলির কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজের কলি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি আমি সস, টমেটো কেচাপ দিয়ে দিলাম আমি এখানে। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পর আমি এটা নেড়ে চেড়ে নিলাম। আর নেড়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি।
আর দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি ভিউয়ার্স। দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো 5 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে ফেললাম। উঠিয়ে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু পানিতে গুলিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা এখানে চাইলে সয়া সসও দিতে পারেন। আমি সয়া সসটা দিব না, কারণ আমার ঘরে আজকে সয়া সস নেই। দেখতেই পাচ্ছেন একটু মাখা মাখা সুন্দর হয়েছে। এটা আপনারা এখন এভাবে ভাত দিয়ে খেতে পারেন, রুটিতেও খেতে পারেন, যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার পুরটা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এখন আমি দেখবো ডোটা কি পরিমাণ হয়েছে। এই তো আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি এটাকে 2টা ভাগ করে নিব, মুথে 2টা ভাগ করে নিব এটাকে। দেখতেই পাচ্ছেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি একটা স্টিলের প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন ডোটাকে আমি সুন্দরভাবে গোল করে বড় করব। এই তো ডোটা আমি সুন্দরভাবে সাইজ করে এখন এটার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পুরের মধ্যে দিয়ে দিলাম। পুরটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সসেসের যে ছোট ছোট করে করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 লেয়ার করে সসেসটা দিচ্ছি। ভিউয়ার্স, আমি সসেস দেওয়ার পর এখন এখানে আমি চিজ দিয়ে দিলাম। আমি একটু বেশি করে চিজ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো চিজটা দিয়ে নেবেন। এই তো আমার হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। আমি একটা ওভেনে করে দেখাবো, আরেকটা আমি চুলার মধ্যে করে দেখাবো। 10 মিনিট পর এটাকে আমি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা আমি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে। আর আমি চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা আমি 5 মিনিট আগে বসিয়েছি, এটাকে আমি প্রিহিট করে নিয়েছি। আর এখন আমি লেখালেখি কাগজ দিয়ে ওর মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি আমার প্লেটটা বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম। আর এটার উপরে আমি একটা পুঁতা দিয়ে দিব। পুঁতা দিয়ে বসিয়ে আমি 30 মিনিট পর এটাকে বেক করেছি। বেক করার পর ঢাকনাটা উঠিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে।
হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে ঢেলে নিব। এই তো আমি সার্ভিং ডিশে ঢেলে নিলাম। ঢেলে এখন এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাবো। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওতে ছোট করে একটি লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এটা দোকানের পিৎজাকে হার মানাবে। খুবই সুন্দর একটি রেসিপি। আপনারা যখন তখন এটি বানিয়ে ঘরে খেতে পারবেন, ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটা এনজয় করুন। দেখতেই পাচ্ছেন কতটুকু স্টিকি হয়েছে। এই তো আর খুব সফট হয়েছে ভিউয়ার্স। এবার আমি চলে যাচ্ছি। আপনারা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।